এবার জমছে খেলা দিনের বেলা। দেখেন অবস্থাটা দেখেন। এনসিপির নেতা মানে নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে পুলিশের মুখোমুখি হাতাহাতি সংঘর্ষ। এখানে হাসনাত আবদুল্লাহ এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ। দেখেন হবিগঞ্জের জমিন উত্তপ্ত অবস্থা। আসলেই বাংলার ছাত্র জনতা, ইয়াং জনতা কি না করতে পারে। পুলিশের রক্তচক্ষুকে ভয় না করে তাদের সাথে ফাইট করে তারা সামনে বাড়ার চেষ্টা করতেছে। দেখেন কি অবস্থা। আসলেই পুলিশগুলি দেখলে আশ্চর্য হবেন। দেখেন ভিডিওটা দেখেন আপনি শেষ পর্যন্ত দেখেন। এখানে দুইজন নেত্রী আছে, এনসিপির দুইজন নেত্রী। প্রথমত মাহমুদা মিতু, তার জামা টামা ছিঁড়ে ফেলছে একেবারে। লাস্ট পর্যন্ত দেখেন 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 পুলিশের সাথে কি হাতাহাতি সংঘর্ষ। আশ্চর্য আশ্চর্য। আসলে দেশ কোন দিকে আগাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে দেখেন অবস্থা। দেখেন ভিডিওটা দেখেন আপনারা। বর্তমানে ছাত্র জনতার রায়কে অমান্য করে ছাত্র জনতাকে পিছনে ফেলে কোনো আইন বাস্তবায়ন করা, দেশের মধ্যে কোনো কিছু করা কিছুতেই সম্ভব হবে না। ছাত্র জনতা যেই প্রতিষ্ঠিত আওয়ামী লীগ একটা সংগঠন, প্রতিষ্ঠিত আওয়ামী লীগ 17 বছর পর্যন্ত তারা নির্যাতন জুলুম নিপীড়ন করে তারা এতটাই স্ট্রং হয়ে গিয়েছিল। এবং স্ট্রং একটা দলকে তারা ছাত্র জনতা তাদেরকে এরকম দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। সুতরাং তোমরা শুক্র 8 দিন বিএমপি তোমাদেরকেও পথ খুঁজতে হবে, তোমাদেরকেও দেশ ছাড়া করতে ছাত্র জনতা দেরি করবে না। দেখেন 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 কি একটা অবস্থা। এখানে এনসিপির এক নেত্রী মাহমুদা মিতু তার জামা পর্যন্ত ছিঁড়ে ফেলছে। দুইজন মানে নেত্রীর কি অবস্থা দেখেন। মহিলাদেরকে পুলিশ কিভাবে মানে হস্তক্ষেপ করে তাদেরকে দমন করতেছে।